sometimes used as an additional screening test in the blood banks. Infectious মনে যে কথাগুলো বলছি 5 স্টার মাই ডিয়ার দিব, বাকিটা পড়বো আমরা, এখানে আমি যাচ্ছি না। Yes, is a diagnosis heterophil antibody monospot. Nice guidelines suggest FBC and monospot. FBC and monospot circle করবো in the second week of the illness to confirm the diagnosis of glandular fever. Management is always supportive. Rest, simple analgesia, conscious is avoid the plain contact sports for the 8 weeks after having the glandular fever to reduce the risk of splenic rupture. It is important. Circle করবো. Yes. Interesting correlation in between the abstinent barber and socioeconomical groups. Lower socioeconomic groups having the high rates of abstinent barber seropositivity, having frequently acquired abstinent barber in the early childhood when the primary infection is often subclinical. Higher socioeconomic groups show a higher incidence of mononucleosis as acquiring the abstinent barber in adolescence or earlier. মানে এটা আসলে কোনো ভ্যালু নাই আর কি, ঠিক আছে? মানে লোয়ারও দেখা যাচ্ছে, হায়ারও দেখা যাচ্ছে, বলছে যে লোয়ারে সেরোপজিটিভিটি বেশি, হোয়াট এভার, এটা দরকার নাই। ইয়েস, তাহলে আমরা একদম পিছনের দিকে যাই, তো একটু কাহিনীটা দেখি, একদম কোয়েশ্চেনের সাইডে চলে যাই যেখানে কোয়েশ্চেন দেওয়া আছে, পেজ নাম্বার 163। ইয়েস, সবাই চলে আসি। কোথায় আছে এইচআইভি এর কোশ্চেন? 198। ইয়েস, 198 এ চলে আসি আমরা। পাইছি 198। 198 198। ইয়েস, তাহলে এই কোয়েশ্চেনটা আমরা পড়ি একটু, পারি কিনা দেখি। আমরা জানি সবসময় পড়ি হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস, আমরা নিচ থেকে পড়বো সবসময়। টাইফয়েড ফিভার, ফিভারকে ডেঙ্গু ফিভার, সিস্টোসোমিয়াসিস, অ্যাকিউট এইচআইভি ইনফেকশন। ভাগ্য বলে এখানে ইনফেকশন মনে কিছু দেয়ই নেই, ঠিক আছে? মানে সবসময় মনে রাখবেন এই ব্যাটার সাথে ওইটাই থাকবে, আর ম্যাক্সিমাম সিএমবি ইনফেকশন, নাইলে এটার কোনো, আর সবগুলো আলাদা আলাদা ডিজিজ, সেপারেট ডিজিজ। তারপরে যদি আমরা পড়ি, ইয়েস, দ্য 39-year-old ম্যান রিটার্নস ফ্রম দ্য 2 weeks বিজনেস ট্রিপ ফ্রম দ্য কেনিয়া। ঠিক আছে? ইয়েস, বিজনেস ট্রিপ মানে বিজনেসম্যান। ইয়েস মাই ডিয়ার, 4 weeks after, you see the 4 weeks, yes, typical incubation period. 4 weeks after returning to the pregnancy, complaint of malaise, headaches, night sweats. These are the systemic symptoms. On example, there is a symmetrical erythematous macular rash, circle the rash over his trunk and limbs as with the cervical and inguinal lymphadenopathy. তাহলে একটা পেশেন্টের কি আছে? 4 weeks after his return, pregnancy complaints, so glandular fever. তাহলে বেশি কিছু বলে নাই, কিন্তু গ্ল্যান্ডুলার ফিভার সাথে র্যাশ আসছে, এটাই তো। আর সিস্টেমিক সিমটমস, আর কিছুই নাই। আর হচ্ছে বিজনেসম্যান, অন্য কোনো কিছু বলে নাই কিন্তু, সিঙ্গেল লাইন স্টোরি। সো ডেফিনেটলি মোর লাইকলি ইজ অ্যাকিউট এইচআইভি ইনফেকশন অর সেরোকনভার্সন। নেক্সট আরেকটা কোয়েশ্চেন দেখি আমরা, পড়ি এটা। হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টিগেশন? কোনটা করবো? অ্যান্টিবডিজ টু HIV-2, তারপর GP120, P24, অ্যান্টিবডি HIV-1। তো বলতেছে 27-year-old male presents with a malaise, pyrexial lymphadenopathy and a maculopapular rash. Monospot test is negative. Monospot, fever, lymphadenopathy. Given a history of high risk of sexual behavior, 27 year, you are asked to exclude the HIV seroconversion illness. কোনটা করবো? কোনটা কোনটা করবো? দেখি এবার ভোট লাগাইতে থাকে, ভোট লাগান সবাই। কোনটা করব? অ্যান্টিবডি করব? কোনটা করব? ইয়েস, কেন করব P24? হ্যাঁ হ্যাঁ, ইয়েস। তাহলে একটা ভালো কথা বলছে, এই যে 1 আর 2 দেওয়া আছে তো যন্ত্রণা না। আচ্ছা, বেসিক্যালি আমরা একটু খেয়াল করবো, ডেফিনেটলি আমরা যদি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টেস্টের কথা বলে বা HIV সেরোকনভার্সন হচ্ছে, ইলনেস সবই বলছে,
তো এইখানে যদি বলতো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটের জায়গায় বলতো যদি নেক্সট ইনভেস্টিগেশন অথবা ডায়াগনস্টিক টেস্ট, আমরা এই দুইটাই করতে পারি বেসিক্যালি, ঠিক আছে। কিন্তু এর চেয়ে যেহেতু আমার অপশন দিয়ে দিছে, মানে কি আমার হসপিটালে আছে, অপশন দিছে যে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা কে করে ধরতেই পারবো, যদি এইরকম থাকে তাহলে কিন্তু এটা আনসার। যদি এটা না থাকতো, ইয়েস, যদি অপশন থাকতো যে অ্যান্টিবডি HIV, ইয়েস, আমরা কিন্তু নেক্সট টেস্ট কিন্তু অবশ্যই আমরা অ্যান্টিবডি করি, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা একটু টুইস্টিং, ঠিক আছে, এবং কোয়েশ্চেন রাইটার বলছে যে এটা, কিন্তু আমার মনে হয় যে এই দুইটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আনসার, ঠিক আছে, দুইটাই অ্যাপ্রোপ্রিয়েট আনসার। কিন্তু যেহেতু অপশন দিছে, যে আমি অপশন দিচ্ছি যে এটাও করতে পারেন, তাহলে কোনটা করবেন? ইয়েস, এইবার আসে এটাতে দেখি। হ্যাঁ, এখানে কিন্তু অপশনে দেখেন HIV অ্যান্টিবডি টেস্ট এবং P24 দুইটাই আছে। বলছে মোস্ট লাইকলি টু গিভ এ ডায়াগনোসিস, কোনটা করবো? ইয়েস, P24 অ্যান্টিজেন। তাহলে তো উপরে পড়াই লাগতেছে না, তো উপরে এবার একটু পড়ি। 57-year businessman, yes, once again, presents to the emergency department fever, circle the fever, yes, headaches and which have been ongoing for the past 10 days. He also reports that he has noticed that beginnings of the rash, yes, the fever rash, দেখতে পাচ্ছি আমরা, his face and trunk, which we would describe as a maculopapular, significant past medical history, recently returned from the trip to Bangkok, yes, 3 weeks back, where he admits to having the intercourse with a local sex worker, yes, spicy. He cannot remember if he used the protection, otherwise he made sure to appropriate the precaution of the malarial prophylaxis and the pre-travel vaccines, yes. তাহলে অন্যান্য ভ্যাকসিনগুলো সে নিছে, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি হি হ্যাজ ভেরি হাইলি রিস্ক গ্রুপস উইথ দ্য বিজনেসম্যান, র্যাশ, ফিভার র্যাশ, সো ডেফিনেটলি দ্য ডায়াগনোসিস। নেক্সটে আসি আমরা 103 কোয়েশ্চেনটাতে। ইটস ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মাইন্ড, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? ইয়েস, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের HIV সেরোকনভার্সন, এই দুইটা একসাথে আছে, এই দুইটাই আমরা সবসময় নিব। যখন এরকম দুইটা পাবো 5টার মধ্যে, যত কাহিনী থাকবে এই দুইটাকে আমরা একসাথে নিব আর কি। তাহলে উপরে যদি উঠি, আমরা জানি যে আমি শিখাইছি বটম লাইন ডেটা ইজ দ্য বেস্ট ডেটা। এই যে বটম লাইনে বলছে অ্যাটিপিক্যাল লিম্ফোসাইটস, বলে নাই কতটুক, কিন্তু লিম্ফোসাইটোসিস ডেফিনেটলি দিস ইজ লিম্ফো। আমরা হিমাটোলজি যখন পড়বো তখন বুঝবো আরো ক্লিয়ারলি। নিউট্রোফিল আমরা চিনি, WBC, প্লাটিলেট, নর্মাল, হিমোগ্লোবিন, ওকে ফাইন। তারপরে উপরে যদি 22 ইয়ার, হ্যাঁ, একটু অ্যাডোলেসেন্ট, 22 তো বাচ্চা ছেলে, ঠিক আছে, হ্যাঁ, বিজনেসম্যান না, অ্যাটলিস্ট ও ম্যান, ও রাইট, ইয়েস, presents with the lethargy, pyrexia and headaches. She is a student returned from the holiday in Ibiza 10 days back. তো 10 days back কিন্তু না, ঠিক আছে, আমরা জানি যে ইটস এ লং ইনকিউবেশন পিরিয়ড, উইকস থাকতে হবে, ঠিক আছে। These symptoms have been present for the past 6 days and she is wondering whether she may need an antibiotic. She also history of menorrhagia and is concerned that she may be anemic. একটু 12 আছে দেখা আছে। Clinical examination reveals a temperature and a marked cervical lymphadenopathy. Order full blood count is reported full. ধরতে পারছি, so very simple. এটা তো নিশ্চিত infectious mononucleosis. Yes, my dear. Question number 104. Which of the following the most appropriate test to provide the diagnosis? কোনটা? এখানে আছে হেটারোফিল অ্যান্টিবডি টেস্ট। যেহেতু এর আন্ডারে পড়তে অন্যগুলো তো হবেই না, যেহেতু উপরে পড়ে লাভ কি, ঠিক আছে। তারপর আমরা একটু পড়ি 17 ইয়ার, খেয়াল করে দেখবো বয়সগুলো, একটু খেয়াল করি বয়সগুলো, খেয়াল করি। 17-year-old girl presents to the emergency department complaining of widespread erythematous rash. So rash, yes, she has recently been commenced on amoxicillin, বলে দিচ্ছে। প্রথমে বলছে যে র্যাশ নিয়ে আসছে, কিন্তু বলেছে রিসেন্টলি সে অ্যামক্সিসিলিন নিয়েছিল ফর আপার রেসপিরেটরি ইনফেকশন বাই এ GP, হয়ে গেল। তাহলে অ্যামক্সিসিলিনের পরে কিন্তু রেস্টটা আসলো, বুঝতে পারছি কিনা? ইয়েস মাই ডিয়ার। কোয়েশ্চেন নাম্বার, হুইচ অ্যান্টিবায়োটিক দ্য মোস্ট লাইকলি টু বি দ্য কজ? বলে দিছে কোন অ্যান্টিবায়োটিক, তো পড়ছেই তো আমরা, হয় অ্যামক্সিসিলিন না হয় এমপিসিলিন, হয়ে গেল, উপরে তো পড়াই লাগতেছে না। তাহলে আমরা পড়ি ইউ ওয়ার্কিং ইন ইমার্জেন্সি, ইউ আর সিইং দ্য 22-year-old ম্যান। দেখছেন বয়সগুলো খেয়াল করছি, বাচ্চা ছেলে, বাচ্চা মেয়ে, খেয়াল করি আমরা 5 to 15, ভেরি ক্লোজ টু দ্য এজ গ্রুপ অফ পিপলস। আমাদের কাছে তো বাচ্চারা আসবে না, বাচ্চার একটু বড় সড়ো বাচ্চা আর কি। ET erythematous rash across his back, shoulder, backs, and the rash appeared yesterday after started taking an antibiotic. হয়ে গেল, after antibiotics, amoxicillin, ampicillin is likely diagnosed with the infectious mononucleosis. Question number, what is the most likely diagnosis? Once again, infectious mononucleosis অথবা হচ্ছে HIV infection, এই দুইটাকে ধরলাম, ঠিক আছে। আমরা ধরি উপরে উঠি, এটাও দেখেন বাচ্চা ছেলে না বাচ্চা মেয়ে, ইয়েস। Presents to the review 4 days ago, she presented to her doctor with the severe sore lethargy. Doctor prescribed a course of amoxicillin. হয়ে গেল, ডায়াগনোসিস হয়ে গেল, কি
after antibiotic rash diagnosis, infectious mononucleosis. Fantastic, my dear. তাহলে কি আমরা পারছি? কি কনফিডেন্ট তো? Fantastic. এইবার আমরা আবার ব্যাকে চলে যাই, আমরা আবার বোর্ডে চলে যাই। ইয়েস, হ্যাঁ, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টেস্ট যদি হয় HIV P24, যদি অপশন থাকে, অপশন না থাকলে অ্যান্টিবডি করবো আর কি। ইয়েস, 1 আর 2 যদি থাকে স্যার তাহলে 1 আর 2 এরকম থাকবে না, এরকম থাকলে তো বিপদ। আমরা তো 1 2 দুইটাই করি, রেখে দিই HIV অ্যান্টিবডি 1 and 2, ঠিক আছে। আর অ্যান্টিবডি মানে দুইটাকে একসাথে আমরা বলতে যাচ্ছি। ইয়েস, গুড কোয়েশ্চেন। এরকম থাকার সম্ভাবনা কম, থাকলে তো বিপদ, ঠিক আছে, থাকলে তো বিপদ। হ্যাঁ, ইয়েস মাইনার, কারণ আমরা দুইটাই দেখতে পাই, এটার কোনো ডিফারেন্সিয়েটিং ফিচার্স নাই। তাহলে আমরা চলে যাই। ইয়েস, আবার কোথায় যাব? আমরা বোর্ডে যাব। ইয়েস মাইনার, আমরা আসল মজায় ঢুকি না এখন, আসল মজায় ঢুকছি আমরা। ইয়েস, ডক্টর আনারকলি আছেন তো? ইয়েস মাইনার, তাহলে আমরা এখন যাব, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। একটা HIV এখন আমরা দেখলাম যে একটা পেশেন্ট হয় অ্যাকিউট HIV ইনফেকশন নিয়ে আমাদের কাছে আসছিল, তাকে আমি HIV পজিটিভ ধরছে, বুঝতে পারছি কিনা? এখন পরবর্তী কাজটা কি? অথবা একটা পেশেন্ট ইনসিডেন্টালি সে অন্য টেস্টের জন্য আসছিল, তার স্ক্রিনিং টেস্টে হয়তো বা ধরা পড়লো HIV পজিটিভ, হোয়াট এভার, HIV তো পজিটিভ, সে অ্যাকিউটলি সিমটম নিয়ে আসুক অথবা সে কুল খাম, মানে পেশেন্ট বুঝতেছে না, নো সিমটমস এট অল, অ্যাসিমটমি, তাকে HIV পজিটিভ ধরলেন। তাহলে আমরা যখন একটা HIV পজিটিভ একটা পেশেন্ট পাই, লিখবো আমরা, ইয়েস, রেড কালার ভালো, পজিটিভ। ইয়েস মাই ডিয়ার, এরকম একটা পেশেন্ট আসলে আমরা পেশেন্টটাকে দুইটা টেস্ট করি, সেটা কি? একটা হচ্ছে HIV RNA viral load by PCR। আপনি অ্যান্টিবডি ধরলেন, আর যদি করেই ফেলেন ভাইরাল লোডটা তো হয়েই গেল, বুঝতে পারছি কিনা? মানে আমরা ভাইরাল লোড দেখবো, তার লোড কতটুকু, and also the CD4 count, my dear. This is important. এই দুইটা টেস্ট আমরা করি, ক্লিয়ার? কোয়েশ্চেন হচ্ছে কেন করব? HIV RNA ভাইরাল লোড, আপনাকে যদি বেশি বেশি ভাইরাল লোড থাকে তাহলে ইট উইল ইন্ডিকেটস দ্য স্ট্রেংথ অফ ইনফেক্টিভিটি, নাকি? ভেরি সিম্পল, লিখেন না, স্ট্রেংথ অফ ইনফেক্টিভিটি। ইন কন্ট্রাস্ট CD4 মানে কি? পুলিশ, মানে প্রোটেকশন, মানে স্ট্রেংথ অফ ইমিউনিটি, মাই ডিয়ার, স্ট্রেংথ অফ ইমিউনিটি। ইয়েস, কারণ খেলাটা তো এই জায়গায়, আপনার ইনফেক্টিভিটি কতটুকু আর ইমিউনিটি লেভেলটা কতটুকু। ইমিউন যদি ভালো থাকে টেনশন নাই, বুঝতে পারছি, মানে CD4 কাউন্ট যদি আপনার ভালো থাকে, মানে কি একটা নর্মাল পার্সনের যে ইমিউনিটি থাকে, আর আপনি HIV